This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাঁকুড়া ছাদনা ব্লকের ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একেবারে সামনের যে অংশ সেই সামনের অংশ বেশ চকচকে একেবারে নীল সাদা রং করা রয়েছে এবং সেই হাসপাতালের বড় বড় করে বোর্ড যেটা লেখা রয়েছে সেই লেখাও কিন্তু খুব স্পষ্ট ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেরই বিল্ডিংয়ের বিভিন্ন অংশে এই অবস্থা দেখাই যাচ্ছে যে বিল্ডিংয়ের ছাদ থেকে চাঙড় কার্যত ধসে পড়েছে এবং সেই জায়গায় রীতিমতো জায়গাটা বন্ধ করে রাখতে হয়েছে যাতে রোগী বা রোগীর পরিজনেরা যদি আসে তারা যাতে কোনোভাবে দুর্ঘটনা কবলে না পড়েন এবং বিভিন্ন জায়গায় এই রকমই নোটিশ দিতে হয়েছে বিপজ্জনক এলাকা, দয়া করে এই জায়গা দিয়ে কেউ যাতায়াত করবেন না। শুধু এই জায়গাটাই নয়, এই হাসপাতালে একটা সময় ইনডোর পরিষেবা চালু ছিল এবং এই হাসপাতালে একদিকে যেমন রোগী ভর্তি করা হতো তেমনই কিন্তু এই হাসপাতালে ওটি পরিষেবাও ছিল, অর্থাৎ ছোটোখাটো অপারেশন সেই অপারেশনও হতো। কিন্তু সেই হাসপাতালের যে অংশটা ইনডোর ছিল সেই জায়গাটা একটু দেখাতে চাইবো যে হাসপাতালের বিভিন্ন জায়গায় এরকমই ঝোপে ঝাড়ে কার্যত ভর্তি হয়ে রয়েছে। হাসপাতালের বিভিন্ন জায়গায় চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের 24 ঘন্টা থাকার জন্য কোয়ার্টার ছিল, সার দিয়ে যে কোয়ার্টার সেই কোয়ার্টারগুলো ঝোপে ঝাড়ে কার্যত ঢাকা পড়ে রয়েছে। শুধু তাই না, সেই কোয়ার্টারগুলোর যা অবস্থা সেই অবস্থা কোনোভাবে কোনো মানুষ বসবাস করা যায় না, অন্তত তেমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। আজ থেকে 10 থেকে 12 বছর আগেও যে হাসপাতালে ইনডোর পরিষেবা চালু ছিল পাশাপাশি আউটডোর পরিষেবা চালু ছিল, প্রায় 200টি গ্রামের মানুষজন প্রতিদিন ন্যূনতম চিকিৎসার জন্য এই হাসপাতালে ছুটে আসতেন। সেই হাসপাতালের আজকের এই করুণ অবস্থা স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে, এই এলাকার মানুষকে ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকু নেওয়ার জন্য এখন ছুটতে হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে, যার দূরত্ব 20 থেকে 22 কিলোমিটার। অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা এই হাসপাতালের ছবি কিন্তু বলে দিচ্ছে যে অত্যন্ত করুণ অবস্থা। একদিকে চিকিৎসক নেই, একদিকে শুধুমাত্র আউটডোর পরিষেবা টিম করে চলছে, 1-2জন করে চিকিৎসক রয়েছেন, 24 ঘন্টা তারা থাকেন না, খুব সামান্য সময় তারা হাসপাতালে আসেন, সামান্য পরিষেবাটুকু দেন আর তারপরই চলে যান। দিনের বেশিরভাগ সময়ে সাধারণ মানুষকে ন্যূনতম চিকিৎসা পরিষেবা নিতে ছুটতে হয় 20 থেকে 22 কিলোমিটার। কবে বদলাবে এই ছবি, সেদিকেই তাকিয়ে গোটা এলাকার মানুষ। আগে তো সব কিছুই হতো, লাইফোকেশন থেকে শুরু করে সব কিছুই হতো, আর এখন তো মানে শুধু আউটডোর পরিষেবাটা আছে সকাল 1টা কি 2টা পর্যন্ত, যতক্ষণ রোগী টোগী থাকেন আর কি ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক পরিষেবা থাকে, তারপরে বাকি সময়টা চাবি বন্ধ। এখন তো ভগ্নস্তূপ হয়ে গেছে। ভেতরটা যদি দেখেন, অফিস আওয়ার্সে যদি আসেন তাহলে দেখবেন যে ভেঙে চুরে সব কিছু আছে, পরিষেবা বলতে আর কিছু নাই। আগে কি এখানে 24 ঘন্টা চিকিৎসক? হ্যাঁ থাকতেন। স্বাস্থ্যকর্মীও ছিলেন বা চিকিৎসকও থাকতেন, ডাক্তার থাকতেন। এখন সেসব থাকার ব্যবস্থা দীর্ঘ 12-15 বছর তো কিছু দেখছি না সেরকম, ওইভাবেই বন্ধ হয়ে আছে। আর বাকি যারা ছিলেন আর কি কেউ তো নেই। এই কোয়ার্টার্সের অবস্থা একদম ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছে, মেশিন ঘরের অবস্থাও তাই, ব্যাস রুইন্ড হয়ে আছে। আগে ওটি হয়েছে, আমরা তখন একটু ছোট স্কুল যাচ্ছি বা কিছু, সে সময় হতো। সবটাই সমস্যা। যদি একটা সাধারণ পরিষেবা পেতে গেলে যদি ধরুন আমাকে বাঁকুড়া সদর মানে হাসপাতাল যেতে হয়, সবার পক্ষে সম্ভব না। 1000 থেকে 1200 টাকা গাড়ি ভাড়া নেয়, সেইভাবে যেতে হয়, কষ্ট করে যেতে। এই হাসপাতালের উপরে কতটা নির্ভরশীল ছিলেন, কতটা এলাকার মানুষ? আগে ধরুন আমার তেঘরি অঞ্চলে হসপিটালটা আছে, ভগবানপুর হসপিটাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তেঘরি অঞ্চল পুরোটাই। এরপরে আছে আপনার মেটালা আছে, হাটগ্রাম আছে, সালডিয়া আছে, ইন্দপুর এবং কালপাথর। মোটামুটি কতগুলো গ্রাম? 5টা অঞ্চলের মোটামুটি আপনি ধরুন 200-র উপরে গ্রাম। এটা একটা ভাইটাল মানে ছিল, জায়গা ছিল, যেটা এখন আর মানে সামান্য পরিষেবাটাও পেতে গেলে বাঁকুড়ে ছুটতে হয়, অথবা আপনার এই কুকুর কামড়ানোর যে জলাতঙ্কের যে ইঞ্জেকশনটাও নিতে সরবেড়িয়ে যেতে হয়, অথবা বাংলায় যেতে হয়। আমরা তো বরাবরই চাইছি যে এটা বেঁচে থাকুক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, ভালোভাবে চলুক, আরও উন্নত হোক। যেমন বাংলাটা হয়ে আছে আপনার দারুণ হয়ে আছে, তো এরকম হোক আর কি, এটা চাইছি। আমাদের উপরে যেহেতু 200টা গ্রাম আছে, এখানে 200টা গ্রামের মানুষ আসেন, আপনারা ছানবিন করলেই বুঝতে পারবেন। আপনারা যদি ঠিকঠাক তদন্ত করেন তাহলেই বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি না। ধরুন এটা হয়ে গেলে সাধারণ মানুষ যারা আম পাবলিক তাদের খুব ভালো হয়। আগে অবস্থা তো খুব ভালো ছিল, এখন তো অবস্থা খুব শোচনীয়।
এখন অবস্থা মানে শোচনীয়, মানে এখন যদি একটা আমাদের একটার পর যদি একটা কোনো ডায়রিয়া পেশেন্ট এসে যায় তাকে তো মানে একবারে অবস্থা খুব শোচনীয়ের মধ্যেই আছে। এনারা তো মোটামুটি 1:30 থেকে 2টার মধ্যেই চলে যায়। তারপরে তো এবার সে আমাদেরকে বাঁকুড়া নিয়ে যেতে হয় 25-30 কিলোমিটার দূরে। 25 কিলোমিটার মানে একটা আমাদের সবের যে এটা 1,000-1,200 টাকা গাড়ি ভাড়াটা খুবই কষ্ট। আগে আমাদের এটার উপরেই পুরো ভরসা ছিল। মানে আউটডোর বন্ধ হয়ে গেলে ন্যূনতম চিকিৎসা না কিচ্ছু না। হাসপাতালে তো একসময় চিকিৎসক বা হ্যাঁ, স্বাস্থ্যকর্মী থাকতেন। খুব ভালো ছিল পরিষেবা। এখানে আমাদের উপর অপারেশন হতো, লাইকেশন হতো, আপনার এখানে কোয়ার্টারে ডাক্তার থাকতো। রাত্রে 12টা 1টা 2টা যখনই আমরা পেশেন্ট আসতো দেখতো। কতদিন বন্ধ? ওটাই প্রায় 12-15 বছর আগে ইয়ে হয়ে গেছে। এখন কি অবস্থা? এখনও খুব অবস্থা খারাপ। দেখুন পুরো চারদিকে ঝোপঝাপ, পুরো একদম পরিষ্কার অপরিচ্ছন্ন, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই। ভিতরটা পুরো বিল্ডিংয়ে চেকলা পড়ছে। মানে যে কোনো সময় দুর্ঘটনা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। ঘটে গেছে, পড়ে গেছে, তো লাল ইয়ে দিয়ে বন্ধ করা আছে। মানে চিকিৎসা করাতে আসাও সেটা হচ্ছে যে হ্যাঁ, ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ এই যে চাকলা পড়ছে, দেয়ালের মাথায় পড়ে যাচ্ছে। এই যে সামনে একটা যেটা আছে এটা বন্ধ করে দিয়েছে গেটটা, এখন ভিতরে ঢুকতে হচ্ছে। রুমের পজিশন খুব খারাপ, ল্যাট্রিন বাথরুমের অবস্থা খুব খারাপ। একটা পেশেন্টের যদি ল্যাট্রিন লেগে পায়খানা কি পেচ্ছাপ লেগে যায় তাকে খুব অবস্থা, তাকে পুকুর দিকে দৌড়তে বাইরে করাতে হয়, এরকম অবস্থা আছে। ওটি ইনডোর সেগুলো সমস্ত সব একদম বন্ধ, সব একদম বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নেই। খালি আমাদের ম্যাডাম আছে আর 3টে হাউস স্টাফ আছে, বা সেই নিয়েই চলছে আমাদের। জিসে এটা যদি এটা ভালো হয় সেটার জন্য আমরা চাইছি। আমরা এর আগেও 2-3 বার অনেক কমপ্লেন করেছি, কিন্তু কিছু কমপ্লেনে কাজ হয়নি। এই দেখুন হসপিটাল আমাদের 9টার সময় খুলবে, 9টা 9:30, কোনো টাইম টেবিল নেই। খুবই পরিস্থিতি খারাপ। যেখানে হচ্ছে ডাক্তার ম্যাডাম এক তো লেটে, স্টাফও লেটে, কিন্তু টাইমের আগেই তারা চলে যাচ্ছে। নির্দিষ্ট টাইমে কোনো চিকিৎসা ব্যবস্থা, ওই নির্দিষ্ট টাইম বলতে ধরা বাঁধা 10টার থেকে 1টা, ধরুন 2টার পরে যদি কোনো পেশেন্ট আসে সে ট্রিটমেন্ট পাচ্ছে না, কারণ তার আগে ডাক্তার ম্যাডাম চলে যাচ্ছে। যদি এই জায়গাটা ইনফ্রাস্ট্রাকচার একটু ভালো হয় তাহলে লোকাল এরিয়া খুব ভালো পরিষেবা পাবে। না একটা সময় কি ছিল? একটা সময় তো ছিল নাকি দাদা, একটা সময় তো খুব ভালো ছিল। আমি তো যাই হোক শুনেছি এখানে একটা সময় খুব ভালো ছিল, শুনেছি নাকি বেডেরও ইয়ে ছিল, রাতও ডে নাইট পরিষেবা ছিল। এটা এখন আজ মোটামুটি বিগত কতদিন হয়েছে বন্ধ? 12-15 থেকে বছর পর্যন্ত পুরোপুরি মনে বন্ধ হয়ে আছে। তাহলে আউটডোরের টাইম পেরিয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে ন্যূনতম চিকিৎসা কিছু করার নেই, বাঁকুড়া নির্ভরশীল, নাহলে ছাতনা নির্ভরশীল। যদি এমার্জেন্সি কিছু হয়ে যায়, এখানে কোনো ব্যবস্থাই নেই। সেটা তো অনেক হ্যাঁ, কিছু কারণে বহু দূর। এখানে ধরুন বাঁকুড়াতে চলে যাবে। এখন এবারে সবচেয়ে সাধারণ যেটা ব্যাপার হয়ে গেছে, ধরুন প্রসূতি বিভাগ ডাইরেক্ট বাঁকুড়ার থেকে এখন লোকাল এরা ছাতনার থানার মধ্যে পড়ছে, তাহলে এদেরকে ছাতনার দিকে ঢুকিয়ে দেবে। এখন তো এটা নতুন নিয়ম করেছে যে সুপার স্পেশালিটিতে আগে দেখান তারপরে এখন, তাহলে সেক্ষেত্রে যদি এইখানে হয় তারা তো ডাইরেক্ট রিকভার দিতে পারবে, কিন্তু ওইটাই দেখাবে কোথায় বলুন। এই যে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। না হাসপাতালে এমনি দেখা যাচ্ছে পুরো ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে। এ তো আজ বহুদিন, আজ বলে নয়। এটা আমি বিগত এখানে 6 বছর ধরে টিউশনি করছি। আমি তো এর অপোজিটে আছি, এখানেই করছি। আমি তো প্রায় দেখছি এই কন্ডিশনেই চলছে, সেম কোনো ক্লিনিং নেই, কিছু নেই, এই জাস্ট এই চলছে। কিছুদিন পরে হয়তো এইদিকে আগুন ধরিয়ে দেওয়া হবে, সেই আগুন ধরে পরিষ্কার হবে। বাঁকুড়া ভগবানপুর থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।